শুভেচ্ছা। শুরু হচ্ছে বাঙালিয়ানার সায়াহ্নের সংবাদ। শুরুতেই জেনে নিচ্ছি সংবাদ শিরোনাম। দেশ গড়তে প্রয়োজন বিচার, সংস্কার এবং নতুন সংবিধান, নাহিদ ইসলাম। জুলাই আন্দোলনের স্বপ্নটা ছিল নতুন বাংলাদেশ বিনির্মাণের। আজ থেকে বাঙালিয়ানায় সংবাদ সম্প্রচার সূচিত হল। শেখ হাসিনা সহ 23 জনকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ। বিদেশিদের হাতে দেওয়ার আগে 6 মাস নিজস্ব ব্যবস্থাপনায় চলবে নিউ মোরিং টার্মিনাল। কমলাপুর মেট্রো রেল সম্প্রসারণ, দর কষাকষিতে ব্যয় কমল 186 কোটি টাকা। চাঁদার দাবিতে স্বামীকে সারারাত মারধর এবং স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ। এবারে বিস্তারিত সংবাদ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবি পুনরায় জানিয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ মঙ্গলবার থেকে এনসিপির আয়োজনে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি শুরু হয়েছে। সকাল 10:30টার দিকে রংপুরের পীরগঞ্জের বাবনপুর জাফরপাড়া গ্রামে আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়। জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ নিয়ে টালবাহানা শুরু হয়েছে মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, স্পষ্টভাবে আমরা হুঁশিয়ারি দিতে চাই, যদি সরকার বা অন্য কেউ মনে করে থাকেন হাজারো লক্ষ মানুষ যারা রাজপথে নেমেছিলেন তারা ঘরে ফিরে গেছেন, তাহলে আপনারা ভুল ভাবছেন। আমরা আবু সাইদের কবর থেকে ঘোষণা করছি, আমরা বাংলার প্রতিটি পথে প্রান্তরে যাব। আমরা বাংলার ছাত্র জনতা তরুণদের আবারও রাজপথে নেমে আসার আহ্বান জানাবো। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থান পুনরুত্থান কর্মসূচির উদ্বোধন করেছেন। তিনি বলেছেন, যে লক্ষ্য নিয়ে তরুণ ছাত্র জনতা, রিকশাচালক, শ্রমিকেরা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, সেই লক্ষ্যকে সামনে রেখে এই অনুষ্ঠানমালার মাধ্যমে জুলাই আগস্ট মাস জুড়ে আমরা গত বছরের প্রতিটি দিনকে আবারও পুনরুজ্জীবিত করব। এই অনুষ্ঠানমালার মাধ্যমে সে লক্ষ্য বাস্তবায়নে আবারও নতুন করে শপথ নেব এবং এটা আমরা প্রতি বছর করব, যাতে স্বৈরাচার আর যেন মাথাচাড়া দিতে না পারে। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মাসব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন মোহাম্মদ ইউনূস। সত্য ও সুন্দরের উপর সর্বোচ্চ আস্থা রেখে মতপ্রকাশের পূর্ণ স্বাধীনতায় অবিচল থেকে সংবাদ মাধ্যমের উপর যে কোনো প্রকাশ্য বা অপ্রকাশ্য কালাকানুন প্রত্যাখ্যান করে মূলধারার গণমাধ্যমের বিকল্প হিসেবে নিজেকে জনগণের কাছে প্রতিষ্ঠিত করতে নিখাত সংবাদ প্রকাশে বদ্ধপরিকর বাঙালিয়ানা টিভি আজ সংবাদ সম্প্রচার শুরু করেছে। প্লট বরাদ্দের দুর্নীতির 5 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তী, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি সহ 23 জনকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার শুনানি নিয়ে এ আদেশ দেন ঢাকার মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব। বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার আগে চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনালকে এনসিটি 6 মাসের জন্য নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত হবে। আজ মঙ্গলবার অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই বিষয়ে নীতিগত অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের একথা জানান। বৈঠক শেষে নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেনও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, চট্টগ্রাম বন্দরই সিদ্ধান্ত নেবে কারা এটি পরিচালনা করবে, তবে দরপত্র ডাকা হবে না। এটা হবে সরাসরি ক্রয় পদ্ধতিতে এবং 6 মাসের জন্য। আগামীকাল বুধবার এই বিষয়ে সিদ্ধান্ত হবে। ট্রাম্প প্রশাসনের বৈদেশিক সহায়তা প্রায় বন্ধ করে দেওয়ায় আগামী 5 বছরে বিশ্বের সবচেয়ে ঝুঁকিতে থাকা 1,40,00,000-এরও বেশি মানুষের মৃত্যু হতে পারে। এদের মধ্যে 1/3 শিশু। মঙ্গলবার বিশ্বখ্যাত চিকিৎসা সাময়িকী ল্যান্সেটে প্রকাশিত এক গবেষণায় এই ভয়াবহ ভবিষ্যৎ চিত্র তুলে ধরা হয়েছে। এএফপি জানায়, চলতি বছরের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে আসার আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি বিশ্বব্যাপী মানবিক সহায়তা তহবিলে 40% বেশি সরবরাহ করত। কিন্তু ট্রাম্প ক্ষমতায় আসার 2 সপ্তাহের মাথায় তার ঘনিষ্ঠ উপদেষ্টা ধনকুবের ব্যবসায়ী ইলন মাস্ক সগর্বে ইউএসআইডির বন্ধ ঘোষণা করেন। মতিঝিল থেকে কমলাপুর অংশে রেল লাইন, বৈদ্যুতিক ও সংকেত ব্যবস্থা স্থাপন সহ অন্যান্য কাজে ঠিকাদার বাড়তি ব্যয় দাবি করার কারণে জটিলতা শুরু হয়। শেষ পর্যন্ত দর কষাকষি থেকে 186 কোটি টাকা কমানো হয়েছে, প্রস্তাবিত দরের চেয়ে, যা প্রায় 29% কম। সংশোধিত 465 কোটি টাকায় ঠিকাদার নিয়োগ দেওয়ার নীতিগত সিদ্ধান্তের বিষয়টি সরকারের পর্যালোচনায় রয়েছে। তবে এখন ঠিকাদারদের নিয়োগ করা হলেও বর্ধিত এই অংশ মেট্রো রেলের চালু হতে 1.5 বছর লাগবে। যদিও মতিঝিল থেকে কমলাপুর মেট্রো রেলের সম্প্রসারণের উদ্যোগ নেওয়ার সময় আগামী ডিসেম্বরে চালু হওয়ার কথা ছিল।
ভোলার তজুমউদ্দিন উপজেলার চাঁদার দাবিতে এক ব্যক্তিকে আটকে রেখে মারধরের পর তার স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী দাবি হয়ে তজুমউদ্দিন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ইতোমধ্যে ধর্ষণের সহযোগিতার দায়ে একজনকে আটক করেছে। অভিযোগে বলা হয়েছে, স্বামীকে অন্যত্র সরিয়ে তার স্ত্রীকে ধর্ষণ করে তজুমউদ্দিন উপজেলার শ্রমিক দলের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদ উদ্দিন ও আলাউদ্দিন। ধর্ষণ শেষে স্বামী স্ত্রী দুজনকে ভয়ভীতি দেখিয়ে ঘটনা কাউকে না বলার শর্তে সেখান থেকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। বাঙালিয়ানার সায়ান্নের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।